A few moments. প্রতি বছরের ন্যায় এবারেও চলে এলাম আমাদের রক্ষাকালী পুজোর 1432 সন 2025 সাল। আজকে প্রচুর এলাই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। লুচি, ছোলার ডাল, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি থেকে শুরু করে মণ্ডপ সজ্জা সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ঠাকুর এলো, মা কীরমভাবে বসলো, মায়ের কী বরণ করা হলো, মায়ের মুকুট থেকে শুরু করে তারপরে আমাদের ওখানে যে খাওয়া দাওয়ার যে উপস্থাপন করা হয়েছিল, কীভাবে কী অ্যারেঞ্জ করা হয়েছে, কীরমভাবে সবাইকে খাওয়ানো হলো, 400-450 লোক খেলো, সমস্ত কিছু নিয়ে একটা জমজমাটি পুজোর অনুষ্ঠান, সেটা আপনাদের সামনে উপহার দিতে চলেছি আমাদের এক্সপ্লোরার রয় ফ্যামিলির তরফ থেকে। EXOPLORER এক্সপ্লোরার ROY রয় ফ্যামিলি আমাদের জন্য একটু থাকবেন, আমাদের সাথে দেখবেন। আমরা যে ভিডিওগুলো চাইছি সেটা ভালো লাগলে বলবেন, যদি কিছু ভুল হয় সেটাও আমাদেরকে জানাবেন, আর আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন। এটা বলে আমরা আমাদের এই পর্ব আজকে শুরু করতে চলেছি। सर क्या बात है सर, क्या बात, ये बात है, अरे सर क्या बात है। আমরা এখন চলে এলাম যেখানে ভোগ রান্না হচ্ছে সেখানে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নেতাজি নগর ক্লাবের ওপরে ছাদেতে এখন কেউ নেই, জনমানব শূন্য, রাত্রির জাগবে বলে সবাই ঘুমোতে চলে গেছে। আমরা মাত্র 3 জনই অবশিষ্ট আছি। 3 জনে মিলে একটু পরিদর্শন করে যাই, কারণ পরে যদি ভুলভ্রান্তি হলো তখন তো আমাদের ওপরই ঘুরে ফিরে আসবে। যাই হোক, এখন আলুর দমের পর্ব চলছে। এই আলুর দম হয়ে গেলে অলরেডি আমাদের ডাল হয়ে গেছে, এরপরে চাটনি আছে, আর লুচিটা একদম গরম গরম ভেজে আমাদের পাতে সার্ভ করবে। তাহলে বুঝতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার আয়োজনটা কতটা সুন্দরভাবে। এই দেখুন চাটনিতে চলে এলাম, শর্টকাটে কেটে দেখাচ্ছি। সমস্ত রান্না দেখাতে গেলে শুধু রান্নার ভিডিও হয়ে যাবে 3 ঘন্টা, তার জন্য এই চাটনির পরে ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখুন পুকুর পাড় দিয়ে ফুল নিয়ে যাচ্ছে, পুজোর ফুল সামগ্রী চলে এসছে। এই যে আমাদের দূর থেকে হাই করে দিল, একবার চলে গেল বাড়ির দিকে। আমরা আবার পুনরায় ফিরে এলাম আমাদের জায়গায়। আলুর দম আমাদের 4 করা কমপ্লিট, আর ওদিকে ডাল আছে 2 করা কমপ্লিট, চাটনি 1 করা। এবার লুচিটার খালি অপেক্ষা, গরম গরম ভাজবে, পাতে দেবে। মায়ের আরাধনা করার পরে একদম গরম গরম ভোগ খাবো। এরপরে এই যে ডালটা আপনাদেরকে দেখিয়ে দিই, এটা আগে হয়ে গেছিলো, এটা তখন আমরা সেখানে পৌঁছতে পারিনি, তার জন্য দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার উপস্থাপনাটা। এবার চলুন আমরা যাই মণ্ডপটা কীভাবে সাজছে সেটা ঘুরে দেখি। দেখুন ঝাড়বাতি দিয়ে সুন্দর সাজানো, এখানে ফুলের কাজ অলরেডি হয়ে গেছে, নিচে সব ছড়ানো ছিটানো পড়ে আছে, এখনও ফুলের কাজ চলছে। টোটালটা সাজানোর পরে সেটাও আপনাদের সামনে আমরা ধীরে ধীরে তুলে ধরবো। সন্ধ্যা যত বাড়বে তত ভিড়ের আগমন হবে, তত জাঁকজমকপূর্ণ হবে, তত জমজমাটি বাড়বে। সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে তখন আমরা উপস্থাপন করব পুরো পুজোটা কীরমভাবে করি। ছোট্ট একদিনের পুজো বলতে বলতেই দেখুন কাছে চলে এলো। মোটামুটি পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটাও সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, এখনও পরিষ্কার হয়নি, লাইট লাগানোর কাজ চলছে নিচে, কারণ ব্যাকগ্রাউন্ডে সাজানোর পর লাইট। এই দেখুন আমাদের গলিটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, 3 দিকেই যাওয়া যায়, 3 দিক দিয়ে গলি গেছে, 3 দিকে 3 রকম আলোর সজ্জা আছে, সবুজ, গোলাপি, সাদা, সমস্ত কিছু দিয়ে যতটা পেরেছি আমরা ততটা করেছি। প্রত্যেক বছরই আমরা করে থাকি, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সেটা উপস্থাপন করেছি। সবাই মিলিতভাবেই করি পুজোটা। যাই হোক, মা এসে গেল। এবার মা আসার পর মায়ের এই যে সাজসজ্জা চলছে, সব বন্ধুরা ভাইরা মিলে এখন মাকে সুসজ্জিত করে তুলেছে। ফুল, মালা, মায়ের সোনার মুকুট থেকে শুরু করে সমস্ত কিছু পরিবেশন করে মাকে যতটা সম্ভব সাজানোর চেষ্টা করছি আমরা। তার কাছে আমরা আজকে তার প্রাণ নিবেদনের জন্য চেষ্টা করব, তাকে যাতে আমরা উজ্জীবিত করতে পারি, এবং তার সাথে আজকে সারাটা রাত কাটাবো। রক্ষাকালী পুজো জানেন 1 রাত্রির পুজো, এই রাত্রিটা যে উদযাপন করবো, রাত্রিটা যে কাটাবো, যে আনন্দ উপভোগ করব সবাই মিলে। দেখুন এখন এই যে আমার মেয়ে উপস্থিত হয়ে গেছে অলরেডি, সে এসে তার মামার কোলে উঠে পড়েছে, দেখছে কীভাবে কি সাজানো টাজানো হচ্ছে না হচ্ছে। আর দুর্ভাগ্যবশত কিছু করার নেই, গান আর বাইরের যে সমস্ত সাউন্ড সেটাকে আমাকে মিউট করতে হয়েছে, নাহলে তো ইউটিউব আমাকে ছাড়বে না। তার জন্য ক্ষমা প্রার্থী। নাহলে গানটা দিলে হয়তো একটু বেশি ভালো লাগতো, মিউজিকটা শুনলে একটু বেশি ভালো লাগতো। যাই হোক, পরবর্তীকালে চেষ্টা করব যদি সেগুলো নতুনভাবে রিনোভেট করে করা যায় কি না। যাই হোক, আপনাদের ডেকোরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখন মায়ের 108 জবার মালা আমাদের চিনু ভাই তথাকথিত পরিয়ে দিল। এই যে মায়ের মালার জন্য এখন দেখুন পাড়ার সমস্ত বৌদিরা, কাকিমারা সবাই চলে এসেছে। মা একদম নিজ রূপে সেজে উঠেছে মনে হচ্ছে, মানে এ সাজের মহিমাই আলাদা। সামনে থেকে দেখা আর ছবিতে দেখা দুটো দুরকম। মানে সত্যিকারের এই একটা দিন গোটা পাড়া একটা যখন পরিবার হয়ে ওঠে না, তখন তার মজাটাই আলাদা হয়ে যায়।
মায়ের এই সুসজ্জিত রূপ প্রত্যেক বছর যেন আমাদের নতুন করে কিছু একটা উপহার দেয়, মানে সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। এই যে দেখুন আমার ছোট্ট মেয়ে তার মামার কোলে দাঁড়িয়ে আছে, সামনে দেখতে পাচ্ছেন। সে এখন পুজোর আনন্দ উপভোগ করছে, চারিদিকে দেখছে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিভাবে হচ্ছে। তার এটা প্রথম পর্যবেক্ষণ, কারণ আগের বছর সে ছিল 1 বছরের তলায়, এবছর সে 1.5 বছরে পা দিতে চলেছে, এখনও দেয়নি। তাই সে এখন ভালো উপভোগ করছে এটাকে, পরের বারে আবার হেঁটে উপভোগ করবে। এতটুকু কথা মাঝখানে বললাম, কারণ এটাও বলার দরকার। এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলির ইনিও একজন ছোট সদস্য, আমাদের সদস্যর সংখ্যা অনেক। যাই হোক, এখানে এক বন্ধুর ছেলে মালা পরিয়ে দিল। আমার মেয়ে এখনও মালা পরাতে পারে না, তাই পরালো না। সমস্ত কিছু আনন্দ, সবার সাথে মজা, আড্ডা, হই হট্টগোল, আনন্দ ফুর্তি সমস্ত কিছুর মধ্যে দিয়ে সময় কাটছে। এত সুন্দরভাবে সময় কাটানো বছরের এই একটা দিন, আমরা চাই মনে মনে যেন বারে বারে সেটা ফিরে আসুক। প্রত্যেকবারে আমরা যেন সবাইকে আনন্দ করি। অনেক নতুন নতুন সদস্য এসে জয়েন্ট হয়। এই যেমন আমার মেয়ে, আমার বন্ধুর ছেলে, এরা সব আসন্ন নতুন সদস্যর পথে চলেছে। এরা আজকে জয়েনিং করছে, পরবর্তীকালে আমরা যখন বৃদ্ধ হব এরাই পুজো করবে। যাই হোক, পুজো এখন চালু হয়ে গেল। পুজো চালু বলতে এখন বাউন ঠাকুর এসে পৌঁছায়নি। মায়ের নিবেদন, আমি একটু ভুল বলে ফেললাম। মায়ের যে নিবেদন, ধূপ মোমবাতি এ দিয়ে মায়ের নিবেদন করা হলো। আলোকসজ্জাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে টোটাল কমপ্লিট ব্যাকগ্রাউন্ড। প্রত্যেকবারই চেষ্টা করি যতটা করার, এবারেও করেছি। কম বেশি হয়েছে, খারাপ ভালো হয়েছে। আগের বারের ভিডিও নেই, আগের বারে ইউটিউবার ছিলাম না, ইউটিউব করতে পারিনি, এবারে করছি। ভিডিওটা সেই জন্য আপলোড করলাম। সেই ভিডিও আছে, কিন্তু সেই ভিডিওর সাথে কোনো সামঞ্জস্য নেই। আমাদের ঢাকি ভাইরাও এসে গেছে, ঢাকের তালে তালে মায়ের নতুন প্রাণদান। সমস্ত পাড়ার দিদি বৌদি বোনেরা কাকিমারা জেঠিমারা সবাই মিলে এই যে ঢাকির সাথে তাল দিয়ে তাদের যে সমস্ত আয়োজন সব হাতে হাতে করে তোলা এবং সেটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এক অনন্য আনন্দ। এই আনন্দ কোনোদিন ভাষায় প্রকাশ করাই যাবে না। আজকে ঢাকের তালের যদি আওয়াজ শোনাতে পারতাম খুব ভালো লাগতো। মাঝখানে আমিও একবার এলাম, টুক করে একটু মালা পরিয়ে দিলাম। আর বিশেষ কিছু বলছি না, কালী পুজোর রাত তো, মালা পরানোর আগের বাদবাকিটা বললাম না, কিছু মনে করবেন না, কিন্তু পড়াতে একবার ইচ্ছা হলো, তার জন্য পরিয়ে দিলাম। মায়ের প্রসাদ খেয়ে মোমবাতি জেলে নেমে পড়লাম। মায়ের প্রসাদ তো বুঝতেই পারছেন, মায়ের প্রসাদ না খেলে তো মোমবাতি জ্বালাটা সার্থক হয় না আর কি। যাই হোক, সব বন্ধুরা ভাইরা এখন চলে এসছে, তারাও সবাই ফুলমালা পরাবে। আস্তে আস্তে আমাদের পুজো পর্ব এগিয়ে চলেছে। চলুন এবারে আমরা একটু ওদিকটা ঘুরে আসি গিয়ে। পিছন দিকের এই সমস্ত দেখুন আয়োজন, সমস্ত ভিড় জমে গেছে। সব ভাইরা দাদারা বৌদিরা সমস্ত সবাই বসে পড়েছে পুজোর আনন্দ নেবে বলে, দেখবে বলে। ওই যে বললাম চলুন দেখি। চলে এলাম খাবার জায়গায়। ক্লাবেরই 2 তলার ছাদের মধ্যে খাবার আয়োজন হয়ে গেছে। বসার জায়গা পেলাম না, খুব খিদে পেয়েছিল, বাধ্য হয়ে একটু ভিডিওই করে নিলাম। এখন লুচি সার্ভ হচ্ছে। ওই যে বলেছিলাম একদম গরম গরম লুচি, সদ্য ভেজে সদ্য দেওয়া, তার মজাটাই আলাদা। আমাদের এই জন্যই সিটিং সিস্টেমটা করা হয়, বসিয়ে খাওয়ানোর জন্য, যাতে লুচিটা খাওয়াই গরম গরম খেতে পারে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার এলাম মণ্ডপে। পুরোহিতমশাই এসে গেছেন, উনি বসে পড়েছেন। বসার আগে উনিও একবার কল করে নিলেন ফোনেতে, তারপরে উনি পুজো শুরু করবেন। পুজোর যথারীতি শুরু হয়ে গেল, সব আয়োজন মোটামুটি কমপ্লিট। এবার পুজোর পর্ব যে চালু হবে, সারা রাতের ব্যাপার আছে। আর দেখতেই পাচ্ছেন আমার কোলে একটা ছোট্ট জন, এখনও 1.5 বছরও হয়নি। পুজোটা এবছর দেখাতে পারলাম না, পরের বছর পুরো পুজোটা আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাবো। পুজোটা শেষ অবধি কী হলো না হলো, পুজোটার আয়োজনটা কতটাভাবে করা হয়, আজকে এই অবধি বলে ভিডিওটা শেষ করলাম।